আমাদের শুভাকাঙ্ক্ষীদের কাছে আজকে আগেই বলে নিচ্ছি, মাছ কিন্তু আজকে ভালো পড়ে নাই। আজকে রান্না করব পুঁটি মাছ। এই যে মাছের কোয়ালিটি হবে আজকে এরকম। মাছটা ভুনা করছো তো মজা হইছে, মানে স্বাদ হইছে। ঝামেলা করে না দিলে হয় দাদা। টেবিল দিয়ে না আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। একই সাথে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা সকলে জানেন যে আমরা প্রতি সপ্তাহে রান্নার ভিডিও নিয়ে আসি। তো গত সপ্তাহে আপনারা জানবেন যে আমার মাকে হারাইছি। আমার মা আমাকে ছেড়ে আমার পৃথিবী থেকে চলে গেছে। তো গত সপ্তাহে রান্নার ভিডিও করতে পারে, আজকে আবার রান্নার ভিডিও শুরু করতেছি এই সপ্তাহ থেকে। আজকে রান্না করব পুঁটি মাছ, এক পিস করে পুঁটি মাছ বাবা মাদের রান্না করে খাওয়াবো। আসলে পুঁটি মাছ এরকম আস্তা মাছ আমাদের কখনো খাওয়ায় না, আজকে রান্না করব। আর একই সাথে আরেকটা কথা হলো, বড় মাছ কেনার সামর্থ্য নাই আমাদের। অবস্থা মানে অর্থনৈতিক অবস্থা একদম ভেঙে গেছে। তো আমাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, সেই জায়গাটা থেকে আপনাদের সামনে রান্নার ভিডিও আনতেই হবে। তো আজকে রান্না করব পুঁটি মাছ। পুঁটি মাছ দো ভাজি করি, মাখা রান্না করব। চলেন শুরু করি। আজকে আমার সকল শুভাকাঙ্ক্ষীদের বিনীত অনুরোধ করব, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আপনারা জানেন যে আমরা ভিডিওটা বানাচ্ছিলাম একটা রেভিনিউ আয় করা থেকে, সোশ্যাল মিডিয়া থেকে যেন টাকা আয় করা যায়। আমাদের ভিডিও শুরু থেকেই মানে যখন থেকে ভিডিও বানানো শুরু করছি ভালো রেসপন্স পাইছি। আপনারা সকলে আমাদের ভিডিওগুলো দেখতেছেন। তারপরে অনুরোধ থাকবে ভিডিওটা পুরোপুরি দেখবেন, একটা শেয়ার করবেন। একই সাথে আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সমুদ্র, চ্যানেল নুলস্কার, আমাদের ফেসবুক পেজ মিল্টন সমুদ্র এবং চ্যানেল নুলস্কার, আমাদের টিকটক মিল্টন সমুদ্র ফলো দিবেন সবাই। চলেন রান্না শুরু করি। এটা চিংড়ি মাছ। আমার শাশুড়ি গেলে পরে কচু ভাজা, কচুর চচ্চড়ি, কচুর ঝোল, আজকে পুঁটি মাছ তো আরো গরমের সময় মাছটা একটু নরম হয়ে গেছে। যদি হই তাহলে কষা মাছ যদি রাঁধতে না পারি তাহলে কে পাবছি কিসের পাবছি। আজকের মাছটা একটু নরম পুঁটি মাছ। আর আসলে কেনা মাছ তো প্রচুর পরিমাণে মাছ লাগে, যার জন্য বোঝা যায় না ভালো মন্দ। আর আমরা যেহেতু আড়ত থেকে আনি, আড়তে যেটাই পাওয়া যায় সেটাই পাঠায়। 120 টাকা কেজি পুঁটি মাছ, যার জন্য আমাদের তো সস্তায় খুঁজতে হয়, একটু খারাপ। তো আজকের মাছটা একটু নরম বেশি হয়ে গেছে না। ও দাদা তো কালকে তো দিদির ছুটি, মাছ ধোয়া শেষ। এখন মাছ ভাজি করব, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহ। মাছ ভাজিটা যেন সেই হয়। মাছ ভাজি করবো, দিয়ে দিচ্ছি তেল। মাছ নরম না
কাটা বেরিয়ে গেছে বাজিস তোরে দাদার মাছ কটা কি সুন্দর বাজার হয়েছে দেখছো মাছ ভাজি শেষ মাছের ভুনা করব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরা কাঁচা জিরা দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পাকা টমেটো আজকে মাছ কাইটা রান্না করে এই রোদের ভিতর খুব কষ্ট হইতেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া লাগবে না দাদা মাছে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তো ঝাল করব কারণ মাছটা নরম ছিল আর পুঁটি মাছটা নরম ছিল আজকে মাছটা ভালো পড়ে নাই আজকে মশলাটা কষানোর জন্য সামান্য দিয়ে দিচ্ছি পানি দেখি পয়া দিবি দাদা দাঁড়াইকে দাও দিচ্ছি সেদ্ধ করার জন্য মিষ্টি হলে ভালো লাগবে রোদের ভিতর না অবশ্যই দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া কারণ ধনিয়া পাতা নাই তো জিরার গুঁড়া একটু ঘ্রাণটা যেন সুন্দর আসে যার জন্য দিয়ে দিলাম ধনিয়া পাতা এই জিরার গুঁড়া যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আমাদের শুভাকাঙ্ক্ষীদের কাছে আজকে আগেই বলে নিচ্ছি যে রান্না কিন্তু মাছ কিন্তু আজকে ভালো পড়ে নাই পুঁটি মাছ তো কাটা বের হয়ে গেছে পেটের কাটাগুলো তো যাই হোক আমাদের ভাগ্যে এটাই ছিল আর দূর থেকে মাছ আনি আড়ত থেকে মাছের কোয়ালিটি আজকে রান্নার কালার সব কিছু ঠিক ছিল কিন্তু মাছের গুণগত মান আজকে খারাপ ছিল আপনার আমাদের শুভাকাঙ্ক্ষীদের আরেকটা বিষয় বলে যাই আপনারা যাদের কোম্পানি আছে প্রতিষ্ঠান আছে বা প্রোডাক্ট আছে খাবার প্রোডাক্ট বিশেষ করে যারা সেল করেন আপনারা চাইলে আমাদের মাধ্যমে স্পন্সর করতে পারেন আপনারা যদি উল্লেখ করি আমাদের প্রত্যেকটা রান্নার ভিডিও কিন্তু 1 মিলিয়ন পার হয় এবং 10 লাখ মানুষ দেখে শুধুমাত্র ফেসবুকে ইউটিউব তারপরে টিকটক তো আছেই সেগুলোতেও ভালো ভিউ পাওয়া যায় আপনারা যারা নিজ প্রতিষ্ঠানে ব্র্যান্ডিং করতে চান খাবারের প্রচারণা করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে রান্না করছিলাম আপনারা দেখলেন যে আমরা পুঁটি মাছ
আজকে বা আমাদের খাওয়াবো পুঁটি মাছ। অনেক শখ করে মাছের অর্ডার দিয়েছিলাম, আস্তে আস্তে পুঁটি খাওয়াবো, কিন্তু পুঁটির আজকে কোয়ালিটিটা গরম তো অনেক, কোয়ালিটিটা ভালো হয় না। মাছের বেশিরভাগই পেট ফাইটে গেছে, কাটা বের হয়ে গেছে, ভাজা দিছি পরে। যাই হোক, আমাদের ভাগ্যে এটাই ছিল। আজকে প্রচুর পরিশ্রম হয়েছে মাছ কাটা থেকে, রান্না থেকে শুরু করে। আর প্রচণ্ড গরমের কারণে অসুবিধাটা বেশি হয়ে গেছে। 5 তলায় উঠতে জীবনটা বাইরে যায়। অনেক চেষ্টা করছিলাম, অনেক মানুষ আশ্বাস দিয়েছিল আমাদের লিফট করে দেবে, কিন্তু আজ পর্যন্ত লিফটটা হয় নাই, ভালো কারেন্টের ব্যবস্থাটা হয় নাই। খুব কষ্ট করতে হইতেছে, তো কষ্ট করেই চলতেছি। কয়তলা এলাম আর উঠবো না আমি। পাপা মাছ খাবো, মাছ বাবা, এটা পাপা দো, পাপা পাপা দো। ও বাবা, আসতেছি আসতেছি। আজকে কোয়ালিটি কিন্তু খুব ভালো করতে পারি নাই। আসলে আপনারা জানবেন যে আমাদের অনেক মানুষ অনেক সবসময় ভালো জিনিস জোগাড় করাই, যে মাছের কোয়ালিটি হবে আজকে এরকম। আপনাদের যদি দেখাই এই কোয়ালিটি মাছ, এটা হয়েছে আজকে। ঘুরে দাঁড়ানোর জন্য এই ভিডিওগুলো বানাচ্ছিলাম। তো আপনাদের কাছে সকলের বিনতি অনুরোধ করব, আমাদের ভিডিওগুলো একটু লাইক শেয়ার করে দিবেন, যেন ভালো একটা রেভিনিউ আয় করতে পারি। আর বর্তমান সময়ে সত্যিকার অর্থেই কি বলবো আপনাদের কাছে বারবার ভিডিও বানাচ্ছি, বারবার সাহায্য চাচ্ছি। সত্যিকার বলতে এখন আমরা বুঝতে পারি যে মানুষের কাছেই টাকা নাই, সহযোগিতা আসতেছে না। সারাদিনে 2000 টাকা আসা মুশকিল হয়ে গেছে। এখন আমাদের 2000-5000 টাকাও আসে না সারাদিনে। তো সেই জায়গাটাতে প্রতিষ্ঠান নিয়ে খুব কষ্ট করতে হবে আর কি। আপনারা বুঝতেই পারবেন এতগুলা খাবার রেডি করা বা সাইজ মিলানো একটু কষ্টের, যার জন্য ছোট পিস যাদের, তাদের 2 পিস করে দিচ্ছি, যারা মোটামুটি ভালো পিস তাদের 1 পিস করে দিচ্ছি। বাপ মা তো সব আমারই বাপ মা, এখানে তো আর মুখ দেখে বা ই করে কিছু করার নাই, এরা আমারই বাপ মা। কারো যদি কম দেই সেটা ঠিক হবে না। কাউকে কম দেওয়া, বেশি দেওয়া, কাউকে বেশি ভালোবাসা, কাউকে কম ভালোবাসা, এখানে সবাই আমার বাপ মা। দাও, দিয়ে দাও। মাছের সাইজটা আজকে ছোট হয়ে গেছে। কেন ভাত খাও মা, ভাত খাও। আম্মা কেমন আছো মা? ওয়ালাইকুম সালাম মা। এখানে আছো? বাবা আসো, বাবা আসো। দাদা মাছ 2। আমাদের শুভাকাঙ্ক্ষী সকলকে অনুরোধ করব যে আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সমুদ্র সাবস্ক্রাইব করবেন, আর আমার বাচ্চাদের জন্য সকলে দোয়া করবেন। আমরা বর্তমান পরিস্থিতিতে খারাপ চলতেছি, সহযোগিতা একেবারে আসে না বললেই চলে। তো সেই জায়গাটাতে বাবা মাদের নিয়ে চলতে হিমশিম খাচ্ছি। আমরা চাচ্ছিলাম যে ইউটিউব চ্যানেলে ভিডিও বানাই একটা ভালো রেভিনিউ আয় করব। তো সেই জায়গাটা থেকে আপনাদের সাপোর্ট চাচ্ছি। আপনারা যখন ভিডিওগুলো বেশি করে দেখবেন, দাও আমাকে দাও, আমার বাবা দিয়ে দাও। এই যে নাও ভাত নাও, ওর তো মনে খায়, নিজে নিজে খাবে। মাছ খাবা? এই যে মাছ, এই যে মাছ খাও। তো বাবা মাকে দিয়ে আসো। আমাদের শুভাকাঙ্ক্ষী সকলকে বলবো যে আপনারা সরাসরি আসবেন, এসে আমার বাবা মাদের দেখে যাবেন, তাদের দোয়া ভালোবাসা নিয়ে যাবেন, আর অবশ্যই আমাদের সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন। আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমাদের দেশের সকলের মানুষ ভালো থাকুক, সেই প্রত্যাশা, সেই দোয়া আল্লাহর দরবারে করি আমরা আমাদের অসহায়দের পক্ষ থেকে। যদি উল্লেখ করি, আমাদের বর্তমানে আমরা 220 জনের পরিবার, 220 জন আমরা এখানে আছি। তো আপনারা আমাদের পরিবারে আসবেন, সবাই ভালো থাকবেন। আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা। মাছ মজা হচ্ছে, মাছটা ভুনা করছো তো মজা হয়েছে। মাছটা বেশি মজা হয়েছে রান্না। অনেক স্বাদ দিছে। খুব মজা হয়েছে।